নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি শীতের সন্ধ্যার স্ন্যাক্সের একটি রেসিপি বানিয়ে দেখাবো, মজাদার ফুলকপির পকোড়া। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। প্রথমে ফুলকপিটাকে একটু বয়েল করে নেব। তার জন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার জলটাকে ফুটতে দিয়ে জল যখন খুব ভালো মতো বয়েল করতে শুরু করবে, সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভালো করে ধুয়ে কেটে রাখা ফুলকপিগুলো আপনারা যেমন সাইজের পকোড়া বানাবেন সেই শেপে কেটে নেবেন। আমি একটু বড় করে রেখেছি যাতে ফুলকপির পকোড়াগুলো দেখতে ভালো লাগে এবং একটু বড় সাইজের হয়। এবার ব্যাটার বানানোর জন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম 1/2 কাপ বেসন। বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন বেকিং সোডা এবং দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে একবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু জলটা অল্প অল্প করে দিয়েই তারপরে ব্যাটারটা বানাবেন। ব্যাটারটা যখন একটু স্মুথ হয়ে আসবে, সেই পর্যায়ে হাতের সাহায্যে 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে আরও বেশি স্মুথ করে নিতে হবে। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে, আপনার প্রত্যেকটা পকোড়া কিন্তু ফুলে উঠবে এবং ততটাই মুচমুচে হবে। এবার পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। এইদিকে ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং জল ঝরিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার প্রত্যেকটা ফুলকপিগুলোকে একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে এটাকে ভালো করে কোটিং করে নিতে হবে। দেখুন, একটা আমার বেসনের ব্যাটারে ডিপ করে ভালো করে কোটিং করা হয়ে গেছে। এবার তেলটাও গরম হয়ে গেছে। একটা একটা করে ফুলকপির পকোড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু যখন নিচেটা ক্রিস্পি হয়ে আসবে, সেই পর্যায়ে উপর থেকে গরম তেল দিয়ে এটাকে কিন্তু উপরে দিতে থাকতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো ফুলে উঠবে। দেখুন, আমি পকোড়ার উপরে কেমন করে তেল খুন্তির সাহায্যে দিতে থাকছি। গরম তেল দিলে প্রত্যেকটা পকোড়ায় কিন্তু ফুলবে। দেখুন, পকোড়াগুলো ফুলে উঠেছে। আমি আরও একটা ফুলকপির পকোড়া দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আপনারা সকলেই ফুলকপির পকোড়া বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে ফুলকপির এই পকোড়াটা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। এটা খেতে কিন্তু যেমন ক্রিস্পি হয় তেমনই মজাদার। পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি সেম প্রসেস ফলো করে বাকি পকোড়াগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। একটা করে পকোড়া দিতে থাকবেন আর উপর থেকে গরম তেল দিলে দেখুন পকোড়াটা কতটা ফুলে উঠছে, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে উল্টে দিচ্ছি। শীতের সন্ধ্যায় এরকম একটা যদি স্ন্যাক্স আর গরম গরম চা থাকে, তাহলে তার কোনো তুলনাই হয় না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপির পকোড়া। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অন্যান্য দিনের রেসিপির মতোই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার।